বিরোধী আসনে থাকাকালীন শিল্প নিয়ে বারে বারে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার সরকারকে নিশানা করত বিজেপি। বর্তমানে রাজ্যে বিজেপি সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী হয়ে এবার নাম না করে শিল্প নিয়ে পূর্বতন সরকারকে নিশানা করলেন শুভেন্দু। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থাকে নিয়ে শিল্পাঞ্চলে নতুন করে বিনিয়োগ, শিল্পের প্রসার এবং যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা করা হচ্ছে। আমরা হাততালি কুড়োনোর জন্য দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে চিনতে বলবো, আর যেটা বলবো সেটা করেই দেখাবো। এই সরকারকে প্রো-পিপল এবং ডাবল ইঞ্জিন সরকার বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পূর্বতন রাজ্য সরকারের প্রশাসনিক খরচ নিয়েও সরব হন তিনি। তার অভিযোগ, পূর্বতন সরকারের আমলে এই ধরনের প্রশাসনিক বৈঠকের জন্য 2 থেকে 4 কোটি টাকা পর্যন্ত ব্যয় করা হতো। একাধিক হোটেল ও সুইট বুকিং করা হতো। বিপুল সংখ্যক আইএএস আইপিএস অফিসার এবং হাজার হাজার পুলিশ মোতায়েন করে অপ্রয়োজনীয় খরচ করা হয়েছে বলে দাবি করেন তিনি। এরপরই শুভেন্দু বলেন, আমাদের সরকার অপ্রয়োজনীয় খরচ কমানোর পক্ষে। সবাই দুপুরের পর যোগ দিয়েছেন এবং সন্ধ্যের মধ্যে নিজেদের গন্তব্যে ফিরে গিয়েছেন। প্রশাসনিক ব্যয় কমানোই আমাদের লক্ষ্য। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনবো। দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিষয়ে আমাদের 2-3 মাস আপনারা দিন। এখানে লক্ষণ ঘোড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, জিতেন তিওয়ারি, আমাদের সবাই বলেছেন যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য এই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে? এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমরা প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই অপ্রয়োজনীয়। বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব শুট বুক থাকতো। 40 জন আইএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা হতো। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। এটা প্রো-পিপল গভর্নমেন্ট, ডবল ইঞ্জিন গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট মানুষ যা চায় তাই করবে। আপনার সরকার আপনার পাশে, আপনারা এই সুযোগ পরিষেবা আপনারা পাবেন। এটাই ছিল আমাদের মূল বিষয়। অন্যদিকে মুখ্যমন্ত্রী আরো বলেন, পাক বর্ষায় যে সমস্ত কাজ করা উচিত সেগুলি সরকার শুরু করে দিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে নবান্নে ডিভিসির চেয়ারম্যানকে রেখে বৈঠক হয়ে গিয়েছে। 5টি জোনে ভাগ করা হয়েছে। এখনই 100% সমাধান করতে পারবো না। আমরা খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। এটা সংবেদনশীল সরকার, সচেতন সরকার, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা সরকার। তার জন্য প্রাক বর্ষার যে সমস্ত কাজ করা উচিত সেগুলি সরকার শুরু করে দিয়েছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। আমাদের ইতিমধ্যে নবান্নতে ডিবিসির চেয়ারম্যান আইএস সুরেশ কুমারকে রেখে মিটিং হয়ে গেছে, কোঅর্ডিনেশন মিটিংও হয়ে গেছে। আমরা 5টা জোনে ভাগ করেছি। এমনি সব জায়গায় বিডিও এসডিওরা ইরিগেশনকে নিয়ে করবে। 5টা জোনে ভাগ করেছি আমরা। নিম্ন দামোদর,
ঘাটাল, কান্দি, মালদা, উত্তরবঙ্গ 5টা জোনে বিভিন্নভাবে ভাগ করা হয়েছে, যেখানে এই জলে মনসুনের সময় বিগত দিনে ঘটনাগুলো ঘটে এবং মানুষ কষ্ট পায়। আমরা এক্ষুনি 100% সলিউশন করতে পারবো না, কারণ আমরা একদম খুব অল্প সময়ের জন্য দায়িত্ব নিয়েছি। কিন্তু সরকার ক্যালাস সরকার হবে না, আর পাহাড়ে মানুষ ভেসে চলে যাবে, আর মুখ্যমন্ত্রী মা দুর্গাকে নিয়ে প্যারেড করবেন, এসব কাজ এই সরকার করবে না। এটা সংবেদনশীল সরকার, সচেতন সরকার, জনগণের প্রতি দায়বদ্ধ থাকা সরকার। তার জন্য প্রি মনসুনের যা যা কাজ করা উচিত আমাদের ক্যাপাসিটির মধ্যে আছে, আমরা স্টার্ট করে দিয়েছি। ডোন্ট গেট ওরি। বিরোধী আসনে থাকাকালীন শিল্প নিয়ে বারে বারে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তার সরকারকে নিশানা করত বিজেপি। বর্তমানে রাজ্যে বিজেপির সরকার তৈরি হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী, আর মুখ্যমন্ত্রী হয়ে এবার নাম না করে শিল্প নিয়ে পূর্বতন সরকারকে নিশানা করলেন শুভেন্দু। পশ্চিম বর্ধমানে দুর্গাপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন সরকারি সংস্থাকে সঙ্গে নিয়ে শিল্পাঞ্চলে নতুন করে বিনিয়োগ, শিল্পের প্রসার এবং যুব সমাজের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরির পরিকল্পনা তৈরি হচ্ছে। আমরা হাততালি করানোর জন্য দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে চিনতে বলবো, আর যেটা বলবো সেটা করেই দেখাবো। এই সরকারকে প্রো পিপল এবং ডাবল ইঞ্জিন সরকার বলে উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি শুনুন। দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিষয়ে আমাদের 2-3 মাস আপনারা দিন। এখানে লক্ষণ ঘোড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, জিতেন তিওয়ারি, আমাদের সবাই বলেছেন যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য এই দেউচা পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি। যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।